বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে প্রায় 500 গ্রাম ওল নিয়ে নিয়েছি। ওলটাকে প্রথমে কেটে নেব, তারপরে আমি খোসাটাকে ছাড়িয়ে নেব। আজকে ওল দিয়ে ভীষণ সুন্দর নতুন ধরনের একটা রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। তাই বন্ধুরা একটু স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না আমি আজকে এর মধ্যে কি কি দিয়েছি আর কিভাবে রান্নাটা করলাম। ওলের খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে দেখো আমি কিভাবে কাটছি। এরকম স্লাইস করে করে কেটে নেব। তোমরা আগে এই ধরনের রেসিপি রান্না করেছো কি না আমাকে অবশ্যই জানাবে। আর যদি না তৈরি করে থাকো, তোমরা বাড়িতে একবার অন্তত তৈরি করে খেও, তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখো স্লাইস করে করে আমি সমস্ত ওলটাকে কেটে নিলাম, দিয়ে বাটির মধ্যে নিয়ে এবার সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি। তার আগে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছিলাম। এবারে লবণ হলুদ দিয়ে ভালো মতন করে সমস্ত ওলটাকে মাখিয়ে নেব, কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। এই ফাঁকে আমি দেখো 3টে আলু নিয়ে নিয়েছি। আলুর খোসা ছাড়িয়ে আলুটাকে আমি সম্পূর্ণ ডুমো ডুমো করে কেটে নেব। এইভাবে প্রত্যেকটা আলুকে আমি এইভাবে কেটে নেব। আজকে ওলের যে রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি, এত সুন্দর টেস্ট, এটা ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আলুটা কাটা হয়ে গেল। এটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবারে পেঁয়াজ, আদা, রসুন নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে নিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। যতটা কুচি করা যায় তাহলে ভালো। তোমরা ইচ্ছা করলে এটাকে পেস্ট করেও নিতে পারো। আমি পেস্ট করে নিয়ে নাই, তাই জন্য আমি কুচি করে নিলাম। এইভাবে মিহি কুচি করে নিতে হবে। সম্পূর্ণ পেঁয়াজটাকে আমি এইভাবে কেটে নিলাম। তারপরে আমি একটা থালার মধ্যে তুলে রাখলাম। এবারে যে রসুনগুলো আছে সেই রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আমি এগুলোকে সম্পূর্ণ গ্রেট করে নিয়েছি। রসুন আর আদা, হাফ ইঞ্চি আদা আছে এখানে, আর গোটা 5 থেকে 7টা রসুন ছিল, সেগুলো সমস্ত গ্রেট করে নিয়েছি। এবার একটা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে আমি 2 আধখানা করে দেখো এইভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নিলাম। এভাবে পুরো টমেটোটাই নিলাম। এটা একটা মাঝারি সাইজের টমেটো কাটা হয়ে গেল। তারপরে আমি ওই প্লেটের মধ্যেই তুলে রাখলাম। আর এদিকে দেখো কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এটা সর্ষের তেল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, তাই আমি এটাকে সর্ষের তেল দিয়ে তৈরি করছি। তোমরা ইচ্ছা করে সাদা তেল দিয়েও তৈরি করতে পারো। এদিকে দেখো লবণ হলুদ মাখানোর ফলে অনেকটা জল বেরিয়ে এসছে ওলের থেকে। আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি সম্পূর্ণটা চারপাশে ঘুরিয়ে নিলাম। তারপরে কেটে রাখা টুকরো টুকরো ওলগুলোকে দিয়ে দিচ্ছি। এই ওলগুলোকে স্লাইস করে কেটে রান্না করলে বেশি ভালো লাগে খেতে। ডুমো ডুমো করে কেটে নিলে ওটা অতটা ভালো লাগে না। এরকম স্লাইস করে কেটে নিলেই কিন্তু বেশি খেতে টেস্ট লাগে। আমি নাড়িয়ে চাড়িয়ে ওলগুলোকে সম্পূর্ণ ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচটা আমার দেখো ভাজা হয়ে গেল। তেল ছেঁকে ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। দেখো এইরকম পর্যায় পর্যন্ত আমি ভেজে নিলাম। তারপরে বাদবাকি ওলগুলোকে আমি সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। এরপরে আমি ভালো মতন করে ভেজে নেব। দেখো এক পিঠ হালকা ভাজা হয়ে যাওয়ার পরে আমি অপর পিঠ উল্টে দিচ্ছি। ওলের মধ্যে যেহেতু ভীষণ আয়রন থাকে, সেই জন্য কিছুক্ষণ কেটে রাখার পরে একটু কালচে ভাব হয়ে যায়। আর এর যে কত উপকারিতা আমরা তো সবাই জানি। দেখো সম্পূর্ণ ওলটা আমার ভাজা হয়ে গেছে। আমি প্লেটে নামিয়ে নিলাম। এবার যে তেলটা বাঁচলো ওল ভাজার পরে তার মধ্যে আমি আলুটাকে ভেজে নিচ্ছি।
এর মধ্যে মানে হাফ চামচের কম লবণ আর হাফ চামচের কম হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলুটাকে আমি ভেজে নেব। বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম মিনিট 3-4-5-এর জন্য। দেখো 3-4 দিয়ে আমি ঢাকনা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আলুটা বেশ সুন্দর ভাজা ভাব হয়ে গেছে। আর একটু সময় ভাজলে ঢাকা দিয়ে রাখলেই কিন্তু ভাজাটা খুব সুন্দর হবে। যাই হোক, এরকম পর্যায় পর্যন্ত ঢাকনা খুলে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর রান্না করতে করতে বাদ বাকিটুকু সেদ্ধ হয়ে যাবে। যাই হোক, যেই তেলটা বাঁচলো আলু ভেজে তার মধ্যে আমি একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম আর 2 এলাচ, 2 দারচিনি আর 2 লবঙ্গ দিয়ে ওটা ভালো করতে যখন গন্ধ বেরিয়ে গেল তারপরে আমি এর মধ্যে পেঁয়াজগুলোকে ছেড়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে একটু গোল্ডেন ব্রাউন কালার পর্যন্ত ভেজে নেব। তারপরে ঠিক এরকম পর্যায়ে হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে গ্রেট করা আদা আর গ্রেট করা রসুনটাকে দিয়ে দিলাম। তোমরা ইচ্ছা করলে বন্ধুরা এটাকে নিরামিষভাবেও রান্না করতে পারো। আজকে আমি তোমাদেরকে পেঁয়াজ আদা রসুন দিয়ে রান্না করে দেখাচ্ছি, তাই তোমরা স্কিপ করো না। আমি কি কি মেশাবো এর মধ্যে তোমরা কিন্তু তাহলে বুঝতে পারবে না। আর এত সুন্দর নতুন ধরনের স্বাদের একটা রেসিপি তোমরা কিন্তু মিস করে যাবে। তারপরে আমি দিয়ে দিলাম প্রায় 1 চামচের কাছাকাছি লবণ আর হাফ চামচ হলুদ, কেননা লবণটা আমি আলু ভাজার সময় দিয়েছিলাম। এবারে গোল্ডেন ব্রাউন কালার পর্যন্ত ভাজা হয়ে যাওয়ার পরে আমি কেটে রাখা টমেটোটাকেও দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম নাড়িয়ে চাড়িয়ে। তারপরে দেখো টমেটোটা কিন্তু একদম ঢাকনা চাপা দেওয়ার পরে সেদ্ধ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচের কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব, যাতে না মশলার কাঁচা গন্ধটা যায় সেই পর্যন্ত আমি এটাকে কষিয়ে রান্না করে নেব। দেখো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আর তোমরা দেখতে পাচ্ছ এর উপর থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে। তারপরে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এর মধ্যে হাফ চামচের মতন চিনি দিয়ে দিলাম। তোমরা সমস্ত জিনিসটা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারো। মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম জল। প্রত্যেকটা রেসিপির মধ্যে যদি গরম জল দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর রান্না হয়ে যায় আর ঝটপট করে এটা ফুটেও যায় আর স্বাদটা কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো ঢাকনা চাপা দিয়ে রাখার পরে খুব তাড়াতাড়ি করে ফুটে উঠেছে। তারপরে আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর ওলগুলো দিয়ে দিলাম। তারপরে মিনিট 4-5-এর জন্য ঢাকনা চাপা দিয়ে রাখলাম। দেখো ঝোলটা অনেকটা কমে গেছে আর ওলগুলোও ভীষণ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপরে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোটো বাটির 1 বাটি দুধ দিয়ে আমি আজকে ওলের ডালনা রেসিপি তোমাদেরকে রান্না করে দেখাচ্ছি। এইভাবে ওলের ডালনা যদি তোমরা রান্না করে নাও তোমরা কিন্তু এর স্বাদ কোনো দিনই ভুলতে পারবে না। একটা নতুন ধরনের রেসিপি, একদম সুন্দর স্বাদের। তারপরে আমি নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ঘি দিয়ে দিলাম, প্রায় 1 চামচের মতন ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবারে তোমাদেরকে ওলটা কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর নরম হয়ে গেছে, আলুও সেরকম নরম হয়ে গেছে। তোমরা দেখে বুঝতে পারছো ওল একদম সুন্দর নরম হয়ে গেছে। তাই বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে একবার তৈরি করো। বাড়ির প্রতিটা সদস্য খেয়ে ভীষণ খুশি হবে আর বারবার তোমাদেরকে তৈরি করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে। আর যারা ওল খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে, এত সুন্দরের টেস্ট। দেখো আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি, কত সুন্দর দেখতে হয়েছে। দেখো কালারটাও ভীষণ সুন্দর এসছে, যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর এর টেস্ট। তাহলে বন্ধুরা যদি আমার রেসিপিটা ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে এরকম সুন্দর সুন্দর
সহজ সরল রেসিপি অনেক আছে, তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি একবার অন্তত এই রেসিপিটা দেখার জন্য আমার চ্যানেলটা ঘুরে আসতে পারো। এরকম নিত্য নতুন নিরামিষ আমিষ সমস্ত রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবে। তাহলে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাবে কেমন লাগলো আজকের রেসিপিটা। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমাদের প্রাণ ভরা ভালোবাসা নিও। তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম, কেমন? টাটা।